নারীদের চেহারা ঢাকতে হবে, এটা কি আসলে কোরআন সম্মত? চলুন শুনে আসি। অনেকে মনে করেন মেয়েদের চেহারা না থাকলে পর্দাই হবে না, চেহারা খোলা রাখা মানেই বেপর্দা নারী। তাদেরকে বলতে চাই, ভাই কোনটা পর্দা আর কোনটা বেপর্দা সেটা আপনি বললে তো হবে না, আল্লাহ কি বলছেন সেইটা দেখতে হবে। মেয়েদের চেহারা ঢাকা যদি বাধ্যতামূলক হইতো তাহলে কোরআনের কোনো একটা পর্দা সংক্রান্ত আয়াতে একবারের জন্য হইলেও আল্লাহ বলতেন যে হে মোমেন নারীরা তোমাদের চেহারা ঢেকে রাখো। দেখেন, মেয়েদের বক্ষ দেশে ওড়না পড়তে হবে এটা আল্লাহ বললেন, চাদর জড়াতে হবে এটা বললেন, লজ্জাস্থান ঢাকতে হবে এইটা বললেন, অথচ মুখমণ্ডল ঢাকতে হবে এই জরুরি কথাটা কি আল্লাহ বলতে পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু কোথাও বলেন নাই। ইভেন মুখমণ্ডল শব্দটাই আপনি পর্দার আয়াতগুলোতে পাবেন না, বরং নূরের 31 নম্বর আয়াতে কি বলছেন খেয়াল করেন। আল্লাহ বলছেন মোমেন নারীরা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, তবে যা স্বাভাবিক প্রকাশ পায় তা ব্যতীত। ভাই, এই স্বাভাবিক প্রকাশমান সৌন্দর্যই হইল মেয়েদের মুখমণ্ডল, হাতের পাতা, পায়ের পাতা ইত্যাদি, যেগুলো মেয়েদের স্বাভাবিক কাজকর্ম, চলাফেরা ও কথাবার্তার জন্য খোলা রাখার দরকার পড়ে। এখন আপনি বলতে পারেন তুমি কে, তোমার কথা কেন নিব? ওকে, আমার কথা নিবেন না, তাহলে মাযহাবের ইমামদের ফতোয়া তো নিবেন। হানাফি, শাফিঈ, মালিকি 3 মাযহাবেই বলা হয়েছে মেয়েদের মুখমণ্ডল, হাত পায়ের পাতা ইত্যাদি পর্দার অন্তর্ভুক্ত না। এখন কি বলবেন? ভাই, মূল কথা হইল আল্লাহ যে কঠোরতা আরোপ করেন নাই সেটা কেন জোর করে আরোপ করতে চাইতেছেন আপনারা? হ্যাঁ, আপনি চাইলে নিজে যত খুশি হাত মোজা পা মোজা পরেন, চেহারা ঢাইকা রাখেন, সেটা আপনার ব্যক্তিগত সতর্কতার ব্যাপার, কিন্তু অন্য কেউ চেহারা খোলা রাখছে সেজন্য তাকে বেপরদা আখ্যা দিবেন, এইটা কিন্তু আপনি করতে পারেন না। করলে সেটা হবে বাড়াবাড়ি। কাজে আসেন আমরা দিন নিয়ে বাড়াবাড়ি না করি।